নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সম্বন্ধে আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে একটা ভালো একটা চাকরি বলতে গেলে তোমাদের জন্য। এবং এখানে তোমরা যদি চাকরি পাও, বেতনও একটা হিউজ পরিমাণ পেয়ে যাবে, 28,000 টাকা প্লাস বেতন পাবে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো কীভাবে আবেদন করবে, তোমাদের কোন পদে নিয়োগ করানো হচ্ছে এই আয়ুষ প্রকল্পে, এবং এখানে তোমাদের বয়স সীমা কত কি লাগবে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সকলকে সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের যে পদগুলোতে নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের এখানে বন্ধুরা যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যোগা প্রফেশনাল। তো বুঝতে পারছি তোমাদের এখানে যোগা প্রফেশনাল এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এবং তারপর দেখতে পাচ্ছ ফার্মাটেক্স রয়েছে, তারপর দেখতে পাচ্ছ এখানে মাল্টিপারপাস ওয়ার্কার রয়েছে। তো তোমাদের এই 3 ধরনের পদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো একটা ভালো পদ রয়েছে, তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে। তো কোন পোস্টে কত কি যোগ্যতার প্রয়োজন সেগুলো বলে দেবো, এবং তার আগে তোমাদের এখানে বয়স সীমাটা বলে দিচ্ছি। তোমার বয়স এখানে 21 থেকে 40 এই বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তো এই বন্ধুরা তোমার যদি বয়স হয়ে থাকে 21 থেকে 40-এর মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং সরকারি নিয়ম অনুযায়ী তোমরা যারা সংরক্ষিত প্রার্থী আছে অবশ্যই ছাড় পেয়ে যাবে বয়সে, যেটা তোমাদের ছাড় দেওয়া হয়। এবং এখানে তোমাদের মাসিক বেতন দেখতে পাচ্ছ প্রত্যেকটি পদে আলাদা আলাদা রয়েছে, বিভিন্ন তোমাদের দেখতে পাচ্ছ ভাগ রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছ যোগা প্রফেশনাল এই পোস্টে তুমি যদি চাকরি পাও বেতন পাবে 28,000 টাকা প্লাস পার মান্থ। এবং এখানে তোমাদের ফার্মাটিক্স পোস্টে দেখতে পাচ্ছ 20,000 বেতন পাবে পার মান্থ। তো প্রত্যেক পদে তোমাদের আলাদা আলাদা বেতন ভাগ রয়েছে। এবং দেখতে পাচ্ছ মাল্টিপারপাস ওয়ার্কার এই পোস্টে তুমি বেতন পাবে 15,000 প্লাস পার মান্থ, ঠিক আছে। তো একটা ভালো চাকরি তোমাদের জন্য, একটা হিউজ পরিমাণ স্যালারি বলতে গেলে। তো তোমরা যারা যোগ্য যে পোস্টে সেই পোস্টে আবেদন করবে, তো কত কি যোগ্যতার প্রয়োজন সেগুলো বলে দেবো। তার আগে তোমাদের এখানে বলে দেবো তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসেছে। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে www.wbhealth.gov.in, ঠিক আছে। ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। তো তোমরা একবার অবশ্যই এই বিজ্ঞপ্তি যাচাই করে চেক আউট করে দেখে নিতে পারো, তারপর তোমরা সমস্ত ডিটেলস দেখে বুঝে আবেদন করে নেবে, ঠিক আছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের এখানে কীভাবে আবেদনটি করবে। তো আবেদন পদ্ধতি রয়েছে এখানে, সরাসরি অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে সরাসরি অনলাইন মোডে আবেদনটি করে নিতে হবে, যেখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তার নেক্সট ধাপে তোমাদের ভালোভাবে, তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর লগ ইন করে তোমাদের আবেদন ফর্ম্যাটটি ভালোভাবে পূরণ করতে হবে তোমার সমস্ত ডিটেলস দিয়ে, ঠিক আছে। তো তোমরা এইভাবে আবেদনটি ফর্মটি পূরণ করে নেবে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে। তো কোন পোস্টে কত কি যোগ্যতার প্রয়োজন সেটাই তারপর বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা তোমাদের যে যোগ্যতার প্রয়োজন, তো সেটা এখানে তোমাদের সাফ বলা রয়েছে দেখতে পাচ্ছ। তোমার যোগা প্রফেশনাল যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমার যোগ্যতা দেখতে পাচ্ছ যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তুমি যদি পাস করে থাকো এই যোগা প্রফেশনাল পোস্টে, তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমার তার সাথে দেখতে পাচ্ছ ইনস্ট্রাকচার হিসেবে ন্যূনতম 1 বছরের তোমার সার্টিফিকেট থাকতে হবে। তো তোমাকে অবশ্যই 1 বছর সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে, যদি তোমার এই অবশ্যই সার্টিফিকেট থেকে থাকে, অথবা ডিপ্লোমা ডিগ্রি তুমি যদি অর্জন করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে কত কী যোগ্যতার প্রয়োজন হচ্ছে। তো নেক্সট তারপর তোমাদের যে পদটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফার্মাটিক্স। তো এই ফার্মাটিক্স পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক, এখানেও বন্ধুরা তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো আবেদন করতে পারবে। এবং এখানে তোমাকে হোমিওপ্যাথিক ফার্মাসি বিষয়ে তোমাকে সার্টিফিকেট থাকতে হবে, অথবা তোমাকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তো এইসব পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে তোমার এখানে কম্পিউটার লাগছে বন্ধুরা, তো অবশ্যই বুঝতে পারলে তোমাদের যোগ্যতাটা। তো এইসব যোগ্যতা তোমার থাকলে এই পোস্টে আবেদন করতে পারবে তোমরা। তো নেক্সট তারপর তোমাদের যে পোস্টটা রয়েছে তারপর মাল্টিপারপাস ওয়ার্কার। তো এই পোস্টে তোমাকে আবেদন করতে গেলে তোমার যোগ্যতা থাকতে হবে স্নাতক ডিগ্রি পাস, ঠিক আছে। তো এই পোস্টে তোমাদের স্নাতক পাস করতে হবে, স্নাতক পাস যোগ্যতা এখানে তোমাদের নিয়োগ করানো হবে। এবং তোমাকে 1 বছরে এখানে কম্পিউটার জানতে হবে। তো তুমি যদি কম্পিউটার জেনে থাকো বা ডিপ্লোমা অপারেটিভ কোর্সে তোমার সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের এই 3টি পোস্টের যোগ্যতা কত কী লাগছে। তো তোমাদের যাদের এই যোগ্যতাগুলো রয়েছে অবশ্যই যে পোস্টে, সেই পোস্টের জন্য তোমরা অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবে। তো এখানে তোমাদের বয়স সীমাটাও বলে দিলাম, 21 থেকে 40-এর মধ্যে হলে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, তো বন্ধুরা এখানে নিয়োগ প্রসেস রয়েছে সরাসরি তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। রাইটেন এক্সাম প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে রাইটেন এক্সাম, সেখানে তোমাকে 100 নম্বরের রাইটেন এক্সাম দিতে হবে। তো তুমি যদি সেখানে উত্তীর্ণ হয়ে যাও, তারপর তোমাদের এখানে ইন্টারভিউতে ডাকা হবে, সেই ইন্টারভিউতে পাস করলে তোমাদের এখানে চাকরিটি নেওয়া হবে, ঠিক আছে। তো বুঝতে পারলে তোমাদের এখানে নিয়োগ প্রসেস, রাইটেন এক্সাম দিতে হবে, তারপর তোমাদের ইন্টারভিউ, এভাবে তোমাদের নিয়োগটি এখানে করানো হচ্ছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে তোমাদের এখানে আবেদন করতে গেলে। তো এখানে
আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা তোমার প্রমাণপত্র সমস্ত দিতে হবে, বয়সের প্রমাণপত্র দিতে হবে, জাতির শংসাপত্র দিতে হবে এবং তোমার রঙিন ছবি, এসব দিয়ে তোমাদের ভালোভাবে আবেদন ফর্মটি পূরণ করে নেবে। তো বুঝতে পারলে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। তো এখানে তোমাদের আবেদন করার ডেটটা বলে দিচ্ছি। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো অবশ্যই তোমার আবেদনের শেষ তারিখ 1 অক্টোবর লাস্টের। তো 1 অক্টোবরের মধ্যে তোমাদের এখানে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী করছে 1 অক্টোবরের মধ্যে আবেদনটি করে নেবে। তো বুঝতে পারলে বন্ধুরা তোমাদের আবেদন করার ডেটটা। তো তোমরা সকলে আবেদন করবে যোগ্য প্রার্থীরা। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা এই আয়ুষ প্রকল্পে নিয়োগের একটি চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি একটু হেল্প হয়, ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি প্রথমবার আমার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে।